আমাদের অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে রোগীরা হয়তো সেকেন্ড টাইম যখন ফলো আপে আসে অথবা রোগীদের যখন প্রেসক্রিপশন দেওয়া হয় তখন রোগীরা প্রশ্ন করে যে স্যার আমরা তো অনেকগুলো ওষুধগুলো খেতে স্যার মানে এতগুলো খেলেও তো স্যার অনেক পানি খেতে হয়, স্যার পেট ভরে যায়, বা স্যার এতগুলো ওষুধ খেতেও এক ধরনের ক্লান্তি লাগে, এতদিন তো এত ওষুধই খাই নাই, বা এতগুলো ওষুধ স্যার খাবো কিনা বা কিভাবে খেতে পারবো, বা ওষুধ কমানো যাবে কিনা, স্যার ওষুধ কমানোর কোনো ব্যবস্থা আছে কিনা। সাধারণত যেসব কনসেপশন আমাদের দেশে প্রচলন আছে, মানে যেসব কনসেপশনের ভিত্তি করে রোগীর এসব কথা বলে, একটা কনসেপশন সেটা হলো যে রোগী যখন ওষুধের দোকানে যায় অথবা বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ, বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তাররা বিভিন্ন কিছু তাদের প্রচলন দেয়, তারা মানুষের ধারণা তৈরি করে যে বেশি ওষুধ খেলে কিডনি নষ্ট হয়ে যায়, বেশি ওষুধ খেলে লিভার নষ্ট হয়ে যায়। এই ধারণাগুলো আসলে একেবারেই ভুল। কেন আমাদের কিডনির সমস্যা বা লিভারের সমস্যা এটা হলে বেশি ওষুধের উপর নির্ভর করে না, এটা নির্ভর করলে কি ধরনের ওষুধ খাবে তার উপরে। অনেক সময় দেখা যায় যে আমরা ব্যথার ওষুধ যেগুলো আছে, লাল লাল ওষুধ বলে, এনএসআইডি বলে, এই ওষুধগুলো কিন্তু সামান্য একটা ট্যাবলেট খেলেও কিন্তু কিডনির সমস্যা হতে পারে। আবার দেখা যায় যার হবে না তার কিন্তু 8টা 10টা 15টা 20টা ওষুধ খেলেও হবে না। সেক্ষেত্রে আমি মানে উদাহরণ সহযোগীকে বোঝানোর জন্য বলি, যেমন একটা মানুষের যে গরু মাংস খেলে অ্যালার্জি হয় বা বেগুন খেলে অ্যালার্জি হয়, এখন এই বেগুন যদি সে একটা বেগুন খায় বা অর্ধেক বেগুন খায় বা এক টুকরা বেগুন খায় বা এক টুকরা গরু মাংস খায়, তাহলে কিন্তু তার অ্যালার্জি হবে। কিন্তু যার অ্যালার্জি নাই, সে যদি 100 মনও মাংস খায়, গরু মাংস খায়, বা 100 মন বেগুন খায়, তার কিন্তু কোনো অ্যালার্জি হবে না। তার মানে এই যে অ্যালার্জি ঘটিত যে সমস্যা বা যেটা অনেক ওষুধের ক্ষেত্রে হয়ে থাকে, সেটা কিন্তু ওই যার হবে তার কিন্তু একটা ওষুধ খেলেও হতে পারে, কিন্তু যার হবে না তার কিন্তু এরকম 10টা, যেমন 1 মন গরু মাংস খেলেও যার অ্যালার্জি হবে না বা 1 মন বেগুন খেলেও যে অ্যালার্জি হবে না, সেটা কিন্তু ওই রোগীর ক্ষেত্রে সত্য যে তার কিন্তু খেলেও বেশি পরিমাণ খেলেও বা ওষুধ বেশি পরিমাণ খেলেও কিন্তু ওই কিডনির সমস্যা বা লিভারের সমস্যা হবে না, যদি আমরা সেভাবে আসলে সিলেকশন করে দিই। 1 2 নম্বর, যে ওষুধগুলো সাধারণত দেওয়া হয় সেগুলো দীর্ঘমেয়াদী আসলে রিসার্চ করে রোগীদের উপরে বা বিভিন্ন প্রাণীর উপরে রিসার্চ করেই এগুলো নিরাপদ বলে এবং দীর্ঘমেয়াদী খাওয়ানো যাবে বলেই, এবার নিরাপদ হিসাবে সার্টিফাইড আছে বলেই আসলে সাধারণত আমরা দিতে পারি এগুলো ওষুধের পর। আদারওয়াইজ আমরা কিন্তু যে রোগী বেশি, যে ওষুধ বেশি সমস্যা করতে পারে, জটিল করতে পারে, তারা কিন্তু আমরা ওইভাবে সাবধানে ওষুধ দিই। তবে কোনো ক্ষেত্রে এই কারণে যে কোনো ক্ষেত্রে যেহেতু এই যে বললাম যে ওষুধের সমস্যা হতে পারে, যেমন গরুর মাংসের মতো অ্যালার্জি হতে পারে যে কারো, তেমনি ওষুধের সমস্যা হতে পারে। এই সমস্যা হচ্ছে কিনা সেজন্য কিন্তু আমরা মাঝে মাঝে বিভিন্ন কিছু লিভার ফাংশন বা কিডনি ফাংশন বা মাসেল ফাংশন এগুলো কিন্তু আমরা টেস্ট করি। তো একটা কারণে হয়তো রোগীদের অনেক সময় ভীতি তৈরি হয় একটা, যে আমাদের বেশি ওষুধ খেলে আমাদের কিডনি সমস্যা হয়ে যাবে কিনা বা হয়ে যাবে কিনা। বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে আসলে যেহেতু তাদের নলেজের ঘাটতি বা আমরা বলি অল্প বিদ্যা বহন করি যারা, তারাই সাধারণত এগুলো বিভিন্ন কিছু রোগীদেরকে বলে, রোগীরা এই জন্য অনেক সময় কনফিউজড হয়ে যায়, হয়তো আমাদের কাছে এসে বলে। এখন আমরা আসি যে আসলে এতগুলো ওষুধের প্রয়োজনীয়তা আছে কিনা বা হার্টের রোগীদের বেশি ওষুধ খেতে হয় কিনা। এখন সাধারণত দেখা যায় যে হার্টের যারা রোগী থাকে তাদের হলো হার্টের যে ব্লক হওয়ার পাশাপাশি যে জিনিসগুলো থাকে সেটা ডায়াবেটিস থাকে বা উচ্চ রক্তচাপ থাকে বা রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে। এখন যার উচ্চ রক্তচাপ আছে কখনো কখনো তার 1টা বা 2টা ওষুধ লাগে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য। যার ডায়াবেটিস থাকে তার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য কখনো 1টা 2টা বা 3টা ওষুধও লাগে। আচ্ছা, যার রক্তের কোলেস্ট্রলের মাত্রা বেশি তার কোলেস্ট্রলের জন্য কখনো 1টা কখনো 2টা ওষুধও লাগে। তাহলে এখন এই যে চিন্তা করেন যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা রক্তের কোলেস্ট্রল মাত্রা বেশি আসে, তার তো হার্টের ওষুধের পাশাপাশি এই ওষুধগুলো যোগ হবে। 2 হলো যে একটা রোগীর যেমন আমাদের হার্টের যে ব্লক আছে বা যে ব্লকের কারণে আমাদের আসলে কি ধরনের ওষুধ খেতে হয়, সেক্ষেত্রে দেখা যাবে আমরা সকলেই জানি যে আমরা বলি রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়, এটা সবাই আমরা জানি। এখন রক্ত পাতলা করে কখনো 1টা কখনো 2টা ওষুধ খেতে হয়। এখন রক্ত পাতলা করার জন্য আমরা যাদের রিং বসানো হয়েছে বা যেসব রোগীদের ব্লক আছে, এই ব্লক থাকলে অনেক সময় রক্তের প্রবাহ স্লো হয়ে যায়, কমে যায়। স্লো হয়ে গেলে রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সি থাকে। যেহেতু রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সি, একজন রক্ত আমরা পাতলা রাখতে চাই, রক্ত পাতলা রাখার জন্য কখনো 1টা বা 2টা ওষুধ কি, যেমন আমরা শুনছি নিকোসপ্রিন বা ক্লোবিডোগ্রেল বা প্রাসোগ্রেল, এই ধরনের ওষুধ অনেক সময় খেতে হয়। 2 নম্বর হলো হার্টের যখন ব্লক হয় তখন আমরা চাই যে হার্টের ফাংশনটা যাতে কম থাকে। হার্টের যত বেশি কাজ করবে, যত হার্ট দ্রুত কাজ করবে, তত সাধারণত হার্টে ব্যথা বাড়বে বা হার্টের অক্সিজেন খাবার বেশি লাগবে। তো এটা কমানোর জন্য কখনো আমরা কি হার্টের ফাংশনটা লোড কমানোর জন্য হার্টের উপরে আমরা বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার জাতীয় কিছু ওষুধ দেই, যেগুলোতে আমাদের হার্টের ফাংশন কম হচ্ছে। এটা একটা ধরনের।
3 নম্বর হার্টে ব্লক থাকার জন্য আমরা বলি যে কখনো কখনো ব্লকের কারণে রক্ত সরবরাহ কম হচ্ছে, হার্টের ভিতরে অক্সিজেন বা খাবার যাচ্ছে না, তখন আমরা কি করব, এই যে অক্সিজেন বা খাবার যাচ্ছে না, এই অক্সিজেন বা খাবার তো আমাকে বাড়াইতে হবে, তখন কি করব, আমরা সে রক্তনালী যাতে ডাইলেট করে ভ্যাসেল বা আমরা রক্তনালী প্রসারিত করে আমরা রক্ত সরবরাহ বাড়ানোর ওষুধ দেই, যেমন নাইট্রেটস জাতীয় ওষুধ বা এই ধরনের আরো 2-1টা ওষুধ আছে যেগুলো আমরা দেই যে এই যাতে হার্টের ভিতরে রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহ যাতে বাড়তি হয়, যেমন এই যে নাইট্রেটস বা নিকোরান্ডিল, এই যে গ্রুপের ওষুধ আছে, এই গ্রুপের ওষুধ কখনো কখনো দরকার হয়। কখনো দেখা যায় যে আমাদের রক্ত সরবরাহ কম হওয়ার জন্য হার্টের মাসেল যেগুলো আছে, হার্টের মাংসপেশি এগুলো ড্যামেজ হয়, হার্টের মাংসপেশিগুলো মারা যায় অক্সিজেন বা খাবারের অভাবে। এই যে যাতে অক্সিজেন বা খাবারের অভাবে মারা না যায়, অথবা দেখা যায় যে আমরা যাতে কম অক্সিজেন দিয়ে বেশি পরিমাণে এনার্জি উৎপাদন করতে পারে হার্ট, সেই জন্য কিছু কিছু গ্রুপের ওষুধের আছে, যেমন ট্রাইমেটাজিডিন বা র্যানোলাজিন, এই সব গ্রুপের ওষুধ আছে যেগুলোতে যাতে কোষগুলো ডেথ না হয় বা কোষগুলো মারা না যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা হার্টের অসুখ হইতে হইতে একসময় দেখা যায় রোগীর শ্বাসকষ্ট হয়, হার্ট নর্মাল অবস্থা বিশাল অনেক সময় বলবে যে কি হার্টের ডাইলেটেড হয়ে গেছে বা হার্ট এনলার্জড হয়েছে, আমরা সব অনেক এসে বলি স্যার আমার হার্ট তো এনলার্জড হয়ে গেছে, বা এক্সেতে আসছে হার্ট এনলার্জড হয়েছে, বা ইকোতে আসছে হার্ট বড় হয়ে গেছে। এই যে বড় হওয়ার যেটা, এটা আসলে হার্টের মাসেল ড্যামেজ হইতে হইতেই বড় হয়। এই হার্টের মাসেল যাতে ড্যামেজ না হয় সেই জন্য একটা গ্রুপের ওষুধ আমরা এখানে দিই। তারপরে রক্তের মধ্যে যে ব্লকটা থাকে, এই ব্লক যাতে কমে বা ব্লক যাতে ভবিষ্যতে না বাড়ে, বা আমরা যে রিং লাগাই, রিং যাতে ভিতরে রক্ত জমাট বেঁধে রিং বন্ধ না হয়ে যায়, এগুলো সাধারণত আমরা কখনো কখনো কিছু ওষুধ দেই যেগুলো কি স্ট্যাটিন বা গ্রুপের বলে, যেগুলো কোলেস্ট্রল কমায়, সাথে সাথে আমাদের ব্লক যেটা আছে ব্লকের মাত্রা কমা, ব্লক ভালো রাখে। স্বাভাবিকভাবে দেখতেছেন যে আসলে কতগুলো ওষুধ লাগে, যে এক একটা ওষুধের আসলে এক এক জায়গায় ফাংশন আছে, এক একভাবে ওষুধ যে হার্টের উপরে কাজ করে, এর জন্য দেখা যায় হার্টের অনেক সময় ভালো থাকে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু রোগীর ক্ষেত্রে ব্লকের এমন অবস্থা আছে যে আমরা রিংও বসাইতে পারি না বা আমরা বাইপাসও করতে পারি না, এইসব রোগীর ক্ষেত্রে তো আমাদেরকে ওষুধই দিয়ে রাখতে হয়। সেক্ষেত্রে আমাদের ওষুধ যাতে প্রপারলি বিভিন্ন জায়গায় সিনক্রোনাসলি অর্থাৎ একটার সাথে একটা সিনার্জিস্টিক ওয়েতে যাতে কাজ করতে পারে, সেই জন্য অনেক সময় আমাদের ওষুধের মাত্রা বা ওষুধের সংখ্যাও কিন্তু অনেক সময় বেশি হয়। এই ক্ষেত্রে অনেক সময় রোগীরা হয়তো বোঝে যে আসলে কি এতগুলো ওষুধ লাগে কিনা, কারণ ওষুধের তো এক একটার আসলে এক এক ধরনের কাজ, সেই জন্য। এবং দেখা যায় সাধারণত যারা নিয়মিত সবগুলো ওষুধ খেতে থাকে এবং যাদেরকে সাধারণত ওষুধ টলারেটও করে, সে সাধারণত দীর্ঘমেয়াদী সাধারণত রোগীরা তাদের হার্ট সাথে আমরা গবেষণাও দেখছি, প্লাস সাথে সাথে আমরা রোগীদেরকে ফলো আপে দেখি, এরা কিন্তু দীর্ঘমেয়াদী 30, 40, 50 বছর পর্যন্ত কিন্তু রোগীরা ভালো থাকে। তো এই কারণে আসলে সাথে সাথে কিন্তু এই রোগীদের ডায়াবেটিসের ওষুধ লাগে বা উচ্চ রক্তচাপের ওষুধ লাগে বা এই রোগীদের যে কোলেস্ট্রল কমানোর ওষুধ লাগে, এই কারণেই আসলে অনেকগুলো